মালয়েশিয়াতে এরকম প্রতি শনিবারে আমাদের এখানে মানে আমাদের দেশে মেলা বা সভা এরকম প্রতি শনিবারে এরকম বসে। তো তাদের কাছে একটা উৎসবের মতো অনেক লোকজন আসে, সব কিছু পাওয়া যায় এখানে। এই দেখেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, তো বেশিরভাগই খাবার দোকান, বেশিরভাগই খাবার দোকান। সবাই আসবে, অনেক অনেক লোকজন হয় এগুলাতে। বেশিরভাগই মিনুম, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এগুলা। তো এটা আসলে ভালো লাগে। প্রত্যেক শনিবারে হয়, আর শুক্রবারে সকালে যেতে হয়, এটাকে পাসার পাগি বলে। তো ওইখানে শুধু মাছ বা বিভিন্ন ধরনের সবজি টবজি এই যে আপনাদের জন্য সুন্দর সুন্দর দেয়। তো দেখেন আসলে অনেক লোকজন হয়, অনেক ভিতরে আরো আছে, একটু পরে ভিতরের দিক দিয়ে যাব, আপনাদের দেখাবো সব কিছু ইনশাল্লাহ। পাশে থাকবেন গাইজ, সাপোর্ট করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন, আপনাদের সাপোর্টে কিছু টাকা আর্নিং হবে আমার। দেখেন এদিকে আবার হচ্ছে কাঁচা বাজার, এতে কিন্তু আবার সিজনাল, মানে সিজনাল বলতে কিছু নেই, সব সময় 12 মাস সব কিছু পাওয়া যায়, 12 মাস। যে আমাদের সাথে একজন মানে কলা কেনার জন্য ইয়া করতেছে, বাচ্চারা মিলেন এই মাছের বাজার উঠছে, মাছ উঠছে কিছু, দেখতে পারেন মালয়েশিয়াতে মাছগুলো অনেক ইয়া। ওকে বস, দেখেন আইয়াম এগুলারে বলে, এরা মুরগির মাংস খায়। এটা হচ্ছে মালয়েশিয়ার ভাইরাল মাছ, ঠিক আছে, এটা কিন্তু খাটা বেশি। তো ওরা ফরেনার যারা, এরা খুব কম খায়, এই দেশের লোকাল যারা এরা খায়। এটাই কিন্তু সব সময়, এটি বেশিরভাগ সময় এরা পাঠিয়ে থাকে। ওয়াও, এটা হচ্ছে মালয়েশিয়ার ভাষায় বলে পাসার মালাম, মানে আমাদের বাসায় হচ্ছে রাত্রের বাজারা। মাত্র এখান থেকে আম কিনলাম। এই দেখেন আজকের ওয়েদারটাও খুব সুন্দর, অনেক সুন্দর ওয়েদার। এই দেখেন বাচ্চাদের জন্য চশমা বা মোবাইলের বিভিন্ন সামগ্রী অনেক কিছু পাওয়া যায় এখানে। ওকে কা কিছু পরিচিত আছে আমার। আরেকটা জিনিস গাইজ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যেখানে বেশিরভাগ হচ্ছে মেয়েদের দোকান, বেশিরভাগই। মনে করেন 100টি দোকান যদি থাকে, তাহলে প্রায় আপনি 70 থেকে 80টাই মাইয়াদের, প্রত্যেকটি। আমরা মোটামুটি আম কিনলাম, বেশিরভাগ ওরা ভালো এটা বিজনেস করে খায় বেশিরভাগই মানুষ।